কুমড়ো পাতায় চিকেন দম আমার ছেলের না খুব প্রিয় খাবার এটা। তা প্রথমে চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে নিয়ে গোলমরিচের গুঁড়ো, নুন আর লেবুর রস মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওর মধ্যে আমি আলু, পেঁয়াজ কাটা, তারপর গোটা রসুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে, গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো, টমেটো, সমস্ত কিছু, আদা রসুন বাটা। এবার এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এটা মাখিয়েও আমি 5 মিনিট রেখে দিতে হবে। এইটা এরকমভাবে এটা বড় চিকেন দিয়ে করলেও খুব ভালো লাগবে। তারপর এর মধ্যে অল্প একটু সামান্য সর্ষের তেল দেবো, দিয়ে কুমড়ো পাতাগুলো ভালো করে বিছিয়ে দেবো যাতে তলায় লেগে না যায় চিকেনটা। তার জন্য মোটা করে কুমড়ো পাতাটা ভালো করে বিছিয়ে দিতে হবে। দিয়ে ওর মধ্যে চিকেনটা আমি দিয়ে দেবো। বেশিক্ষণ টাইমও লাগে না, হ্যাঁ, আর চটজলদি হয়েও যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তারপর ওর মধ্যে চিকেনটা দিয়ে, চিকেনের মধ্যে বেশি জল দেবো না, চিকেনে ওই বাটি ধোয়া জলটা একটু সামান্য দেব। তারপর ঢাকা দিয়ে, মানে কুমড়ো পাতার ওপরে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো পাতায় চিকেন দম। একদম অপূর্ব হয় খেতে। একবার বাড়িতে বানাবে, খুব সুন্দর লাগবে। এইভাবে ভাত দিয়ে, রুটি দিয়ে খুব সুন্দর। আর চিকেন যেহেতু নরম, হ্যাঁ, ছোটো ছোটো পিস করেছি, দেখো আলু চিকেন সব একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে পুরো। এইটা পুরো সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামার আগে গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু আমি দিয়ে আবার ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে। দেখো অপূর্ব হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকবেন। টাটা।